দুনিয়াতে যত জীবজন্তু আছে, যত মাখলুক আছে, যাদের প্রাণ আছে, সবার মৃত্যু হয়। মানুষেরও মৃত্যু হয়। মৃত্যুকে তো কেউ অস্বীকার করতে পারবো না আমরা। আপনি নাস্তিক হন, আস্তিক হন, মৃত্যুকে আপনার স্বীকার করতেই হবে। অনেকে পুনর্জন্মকে বিশ্বাস করে, আবার অনেকে মনে করে যে মৃত্যু মানেই সব কিছু শেষ। তো যে যেটাই মনে করুক, মৃত্যুকে কেউ অস্বীকার করে না। তো কার কখন মৃত্যু হবে, কে কখন মারা যাব, আমরা কেউ বলতে পারি না। বিজ্ঞানের এই যুগে এখনও পর্যন্ত এমন কোনো ডিভাইস আবিষ্কার হয়নি যে নির্ধারিত একটা সময় বলে দিতে পারবে যে অমুক দিন, অমুক তারিখে, অমুক সময় তোমার মৃত্যু হবে। এখনও পর্যন্ত এই ধরনের কোনো ডিভাইস আবিষ্কার হয়নি। তবে মানুষের মৃত্যুর 40 দিন আগে আসমানে তার নাম ঘোষণা হয়। এই প্রেক্ষিতে বুজুর্গানে কেরাম কিছু কথা বলেছেন, যেটা কোনো কোরআন হাদিস থেকে প্রমাণিত না। এটা তাদের অভিজ্ঞতা থেকে তারা বলেছেন, এবং অনেকাংশে এগুলো সত্য প্রমাণিত হয়। যখন কোনো মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন সেই মানুষের ভিতরে বিভিন্ন রকমের বিষয় কাজ করে। একটা বিষয় হচ্ছে যে সে তখন চুপচাপ হয়ে যায়, কথা বলে কম, তার কথা বলতে ভালো লাগে না, সে চুপচাপ থাকতে, নীরব থাকতে খুব বেশি পছন্দ করে। আরেকটা হচ্ছে তার দুনিয়ার সমস্ত মোহ কেটে যায়, দুনিয়ার কোনো জিনিস তাকে আর টানতে পারে না। দুনিয়াতে তার কোনো স্বপ্ন বাকি থাকে না, যে সে নতুন করে কোনো স্বপ্ন দেখবে, এরকম কোনো কিছুই থাকে না। এক কথায় দুনিয়ার সব কিছুই তার কাছে ফিকে হয়ে যায়। আবার অনেক সময় মনের মধ্যে ফিরে আসার তীব্র আকাঙ্ক্ষা জাগে। অর্থাৎ ফিরে আসার বলতে রবের দিকে ফিরে আসার, ইবাদত করার, তওবা ইস্তেগফার করার যে একটা ঝোঁক, এটা তার ভিতরে চলে আসে। অনেক সময় সেটা অনেকে পারে, আবার অনেক সময় অনেকেই পারে না, পরিবেশের কারণে, পরিবারের কারণে, সমাজের কারণে। আবার অনেক সময় দেখা যায় যে কোনো কারণ ছাড়াই চোখ থেকে পানি পড়ে, এমনিই কান্না করছে, কোনো কারণ ছাড়া। তো আমরা প্রতিদিন, প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুতি নিই। আমি জানি না, আপনি জানেন না কখন আমাদের মৃত্যু হবে, কখন আমাদের ডাক চলে আসবে। এই জন্য উঠতে বসতে, চলতে ফিরতে সবসময় ইস্তেগফারের আমল করব এবং দুরুদের আমল করব। ইস্তেগফার এবং দুরুদের আমলের অনেক বড় ফজিলত। এই ইস্তেগফার এবং দুরুদের ফজিলত নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি ঈমানের সঙ্গে তার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করুন। আমিন।